আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো মুরগির চামড়া দিয়ে কিভাবে ভুনা করতে হয়। তো প্রথমে আমি পেঁয়াজটা ছিলে কেটে নিচ্ছি, তারপর মরিচ কেটে নিচ্ছি পরিমাণ মতো 4-5টা। তারপর মরিচ কাটা হয়ে গেলে আলুটা কেটে নিচ্ছি। আলুটা 4টা ভাগে কেটে নিচ্ছি। দেখুন আমার সব কিছু কাটা শেষ। মাংসটা ভালোভাবে ধুয়ে এখন সব কিছু দিচ্ছি বাটির ভেতরে। পরিমাণ মতো এলাচ, লং, দারচিনি দিলাম। এবার হলুদের গুঁড়া দিলাম। এবার জিরার গুঁড়া দিচ্ছি। এবার মরিচের গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো 1 চামচ। এবার লবণ দিচ্ছি পরিমাণ মতো। এবার আদা রসুন বাটা দিচ্ছি পরিমাণ মতো। দেখেন আমার সব কিছু দেওয়া কমপ্লিট। এবার আমি হাত দিয়ে মাখাবো, এমনভাবে মাখাবো যেন পুরোটা মিশে যায় এবং মাংসের সাথে যেন লেগে থাকে। আর সব শেষে পরিমাণ মতো আমি সয়াবিন তেল দিয়ে কড়াইতে দিয়ে দিলাম। যেহেতু জীবনের প্রথমবারের মতো রান্না করতেছি মুরগির চামড়া ভুনা, তো আমি আসলে জানতাম না কতক্ষণ পর পর আমাকে ওটা দেখতে হতো। তো ঘর পরিষ্কার করতে করতে অনেকটা সময় চলে গেছিল। এসে দেখি আমার রান্নার এই অবস্থা, নিচের দিকে একটু পুড়ে গেছিল। এটা দেখে তো আমার অনেক মন খারাপ, এমনি অনেক গরম, ঘেমে গেছি। আমার রান্না প্রায় শেষ। এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং এখন দেখেন এটার ফাইনাল লুক। দেখতে যতটা সুন্দর হয়েছে, খাইতেও ঠিক ততটাই সুন্দর। টু বি অনেস্ট বলছি, প্রথমবার হিসেবে আমি যেভাবে রান্না করছি আসলে অনেক মজা হয়েছে। আর আমি শিওর কেউ বলবে না এটা প্রথমবার। তো এভাবেই আসলে খুব সহজে মুরগির চামড়া ভুনা রান্না করা যায়। ধন্যবাদ।